দায়িত্ব নিয়েই দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা শোনালেন বিসিবি বস। দল নির্বাচনে পূর্ণ স্বাধীনতার আশ্বাস, দ্রুতই সিদ্ধান্ত নেওয়া হবে সাকিব তামিম ইস্যুতে। এবং নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশে আসতে রাজি নয় ভুটান। সেপ্টেম্বরে অ্যাওয়ে ম্যাচ খেলার প্রস্তাব বাফুফেকে। বিপিএলে শেখ রাসেলের পর এবার নাম সরিয়ে নিল শেখ জামাল। দুর্দান্ত ক্যাচে মাত্র 2 রানে সাজঘরে ফেরেন তিনি। এরপর শরীফুলের সুইংয়ে নাকাল হয়। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, এবার বিসিবি সভাপতির দায়িত্ব পেয়ে বাংলাদেশের ক্রিকেট আঙ্গনের দুর্নীতির বিপক্ষে জিরো টলারেন্সের হুঁশিয়ারি বার্তা দিয়ে দিলেন বাংলাদেশের বর্তমান বিসিবি সভাপতি ফারুক আহমেদ। দর্শক বন্ধুরা, অন্যদিকে বাংলাদেশের ফুটবল যেন একের পর এক অন্ধকারে চলে যাচ্ছে। তবে কি ফুটবলকে বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা সঠিকভাবে এগিয়ে নিতে পারবেন? দর্শক বন্ধুরা, অন্যদিকে এবার পাকিস্তানের সাথে টেস্ট সিরিজে প্রথম দিনেই বাংলাদেশের বোলাররা ভালো পারফরমেন্স করেছিল, তবে শেষের দিকে এসে যেন কিছুটা খেয়ে হারিয়ে ফেলেছে। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ রিপোর্ট দেখে নেই। অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। রাওয়ালপিন্ডির সহজাত পেস সহায়ক উইকেট, তারপরও মেঘাচ্ছন্ন আকাশ, আর তাই তো সারাদিন অপেক্ষার পর বিকেলে টস জিতে বোলারদের হাতে বল তুলে দিতে দেরি করেননি নাজমুল শান্ত। বৃষ্টি বিঘ্নিত প্রথম দিনের প্রথম 2 সেশনের খেলা মাঠে গড়াতে পারেনি। চা বিরতির পর শুরু হয় খেলা। ওপেনার আব্দুল্লাহ শফিককে স্লিপে ক্যাচ দিতে বাধ্য করেন হাসান মাহমুদ। জাকের আলীর দুর্দান্ত ক্যাচে মাত্র 2 রানে সাজঘরে ফেরেন তিনি। এরপর শরীফুলের সুইংয়ে নাকাল হয় পাকিস্তানের টপ অর্ডার। শান মাসুদ 6 ও বাবর আজম 0 রানে প্যাভিলিয়নে ফেরেন। দুজনকেই লিটন দাসের ক্যাচ বানান শরীফুল। তবে বাবর আজমের উইকেট তুলে নেওয়ার পর তার উচ্ছ্বাস ছিল দেখার মতো। এরপর চতুর্থ উইকেটে 98 রানের জুটি গড়েন সাইম আয়ুব ও সৌদ শাকিল। 56 রান করা আয়ুবকে নিজের দ্বিতীয় শিকার বানান হাসান। এই ইনিংসটি দিয়ে তাকে দলে রাখার যৌক্তিকতা প্রমাণ করেন আয়ুব। দিন শেষে শাকিল 57 ও রিজওয়ান 24 রানে অপরাজিত। ভয় দেখাচ্ছেন বড় জুটির। রাওয়ালপিন্ডি টেস্টে 4 পেসার রেখে একাদশ গড়েছে পাকিস্তান। পক্ষান্তরে বাংলাদেশের একাদশে আছে 3 পেসার, 2 স্পিনার। মেহেদি মিরাজ ও সাকিব আল হাসানের নির্বিষ বোলিংয়ের কারণে শুরুর চাপ আর ধরে রাখতে পারেনি বাংলাদেশ। মুজনা বিন তারেক, যমুনা স্পোর্টস। আমাদের প্ল্যান ছিল আমরা যতটা পারি ব্যাটসম্যানকে খেলানো, সামনে নতুন বল ছিল, মুভমেন্ট ছিল, তো চেষ্টা করেছি যতটুকু সামনে করা যায়, একটা লাইন মেনটেন করে বল করা যায়। তো আমরা চেষ্টা করেছি যতটুকু আমাদের সামর্থ্য ছিল। তো ইনশাল্লাহ সামনে আরও ভালো করব। শরীফুল অনেকগুলো টেস্ট খেলছে, রানা নতুন আসছে, বাট ওর এফোর্টে মনে হচ্ছে ও অনেক আগ থেকে খেলতেছে। তাই মনে করি সামনে আরও ওরা দুইজন মিলে আমাদের একটা ভালো ইউনিট আমরা। বিসিবি সভাপতির দায়িত্ব নিয়েই ক্রিকেট বোর্ড কার্যালয়ে ফারুক আহমেদ লুক আফটার করা। দেশের ক্রিকেট উন্নয়নে জানিয়েছেন নিজের পরিকল্পনা। ক্রিকেট উন্নয়নে যেন বাধাপ্রাপ্ত না হয় সেই ভাবনাও আছে নতুন বিসিবি বসের। ইঙ্গিত দিলেন গঠনতন্ত্র সংশোধনের। গঠনতন্ত্রটা আছে যার মাধ্যমে আমরা ডিরেক্টরে নির্বাচিত হই এবং ইভেনচুয়ালি প্রেসিডেন্ট। এই গঠনতন্ত্রের ব্যাপারে আমার চিন্তা করতে হবে যে এক্স্যাক্টলি আমাদের জন্য সবচেয়ে ভালো কি হয়। যদিও গঠনতন্ত্র আপনার নেক্সট ইয়ারে হয়তো ইলেকশন আছে আরেকটা, তার আগের মধ্যে আমাদের গঠনতন্ত্রটা হাত দিতে হবে এবং যেটা আমরা করব যাতে সত্যি যারা ক্রিকেট ভালোবাসে এবং ক্রিকেটের জন্য কিছু করতে চায় তাদের আসলে অগ্রাধিকার দেওয়া উচিত। গেল কয়েক বছর বাংলাদেশ জাতীয় দল নিয়ে ছিল নানা সমালোচনা। জাতীয় দলের পাশাপাশি পাইপলাইন সমৃদ্ধ করতে নতুন পদক্ষেপের কথা জানান ফারুক। খেলোয়াড় নির্বাচনেও ছিল অনিয়মের অভিযোগ, এমনকি স্বজনপ্রীতির কারণে নষ্ট হয়েছে প্রতিভাবান ক্রিকেটারদের ক্যারিয়ারও। নির্বাচকদের পূর্ণাঙ্গ স্বাধীনতা নিশ্চিতের আশ্বাস ফারুক আহমেদের। আমি বোর্ড প্রেসিডেন্ট হিসাবে আমি সিলেক্টেডদের ম্যাক্সিমাম স্বাধীনতা দেওয়ার চেষ্টা করব। বেশ কিছু পরিচালকের বিরুদ্ধে অভিযোগ আছে দুর্নীতির, যা প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন নতুন সভাপতি। বিসিবির নিজস্ব অর্থায়নে শেখ হাসিনা স্টেডিয়াম নির্মাণ নিয়ে ছিল অভিযোগ, যার নাম ইতিমধ্যে পরিবর্তনের নির্দেশ দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। তবে বিসিবি এ প্রজেক্ট নিয়ে কম নাটক হয়নি, ছিল তথ্য লুকোচুরি সহ নানা অভিযোগ। বিষয়গুলো খতিয়ে দেখা হবে বলে জানান বিসিবি প্রেসিডেন্ট। দুর্নীতির জন্য আপনার মনে করেন প্রথম তো কাগজগুলো ডেফিনেটলি দুর্নীতি তো আমি এক্স্যাক্টলি বুঝতে পারবো না, যে এক্সপার্ট তাদের তো সাহায্য নিতেই হবে। এখন এক্স্যাক্টলি কীভাবে আগাবো এটা ডিপেন্ড করবে, অনলি টাইম উইল টেল। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা।
বোর্ড সভাপতির পর পরিবর্তন আসতে যাচ্ছে টাইগার টিম ম্যানেজমেন্টেও। জাতীয় দলে চান্ডিকা হাথুরুসিংহের কোনো ভবিষ্যৎ দেখছেন না নতুন বোর্ড প্রধান। আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত মেয়াদ থাকলেও বিসিবি তার আগেই খুঁজতে চাইছে বিকল্প। যদিও চান্ডিকার সঙ্গে বোর্ডের চুক্তি এবং বিকল্প না পাওয়া গেলে আপাতত থেকে যেতে পারেন এই লঙ্কান। মাঠে ক্রিকেটার হিসেবে না হলে অন্তত বোর্ডে তামিমের অভিজ্ঞতা কাজে লাগাতে চান ফারুক। জাতীয় দলে সাকিবের ভবিষ্যৎ কি হবে সে বিষয়ে সিদ্ধান্ত নিতে চান নতুন বোর্ড সভাপতি। হাথুরুসিংহের সঙ্গে মতের অমিলে বিসিবি ছেড়েছিলেন ফারুক আহমেদ। সাবেক প্রধান নির্বাচক বোর্ডে প্রত্যাবর্তন ঘটালেন বোর্ড প্রধান হিসেবে। জাতীয় দলে এখন এই লঙ্কানের ভবিষ্যৎ কি? 2025 চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত মেয়াদ হাথুরুর। এর আগে তাকে বরখাস্ত করলে ক্ষতিপূরণ হিসেবে দিতে হবে প্রায় 2 কোটি টাকা। আর্থিক বিষয়টি তো আছেই, পাশাপাশি আইসিসির মেগা ইভেন্টের মাত্র 6 মাস আগে বিকল্প কোচ খুঁজে পাওয়া যাবে কিনা সে প্রশ্নও থাকছে। আপাতত নতুন বোর্ড তাই হাঁটতে চায় ধীরে চলনীতিতে। চান্দিকা হাথুরুসিং এর ব্যাপারে আমি এক্স্যাক্টলি আসলে কন্ট্রাক্টটা জানি না। আমি কিন্তু আগের স্ট্যান্ডেই আছি যে আমার মনে হয় যে যেটা আমি বলেছি ওইটা আমি কিন্তু বের হয়ে যায় না। বাট এখন যেমন আমার অফিসিয়ালি কিছু জিনিস দেখতে হবে যে মানে কেমনে কি করা দরকার, তার চেয়ে বেটার কাউকে পাইলাম কিনা, বা তার কাছাকাছি কারো ছোটো কাউকে পেলাম না যে আমাদের জন্য বেটার সার্ভিস করতে পারবে, এটা দেখবো, তারপর কথা বলবো। হাথুরুর মতন ভবিষ্যৎ অনিশ্চিত সাকিব আল হাসানেরও। সাবেক অধিনায়কের দেশে ফেরাটাও অনিশ্চিত। পাকিস্তানে চলমান সিরিজে মাঠে নামতে পারলেও হোম সিরিজগুলোতে এই অলরাউন্ডারকে নিয়ে কি সিদ্ধান্ত নেবে সে আলোচনাও চলছে নীতি নির্ধারণী মহলে। বোর্ডের সাথে আলোচনা করব যে সাকিব এখন যে স্টেটে আছে সেই স্টেটে কি সে কি ক্যান হি কন্টিনিউ। অবশ্যই ডিপেন্ড করে যে আপনার এই যে 2টি টেস্ট ম্যাচেস আছে তারপরে কি হবে, তখন এটা বোর্ডের একটা পলিসি ম্যাটার হবে। এটা সাকিবের সর্বনাশে পৌষ মাস তামিম ইকবালের। সব ঠিকঠাক থাকলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রত্যাবর্তন ঘটবে সাবেক অধিনায়কের। তবে ফিটনেস কিংবা পারফরমেন্সের পরীক্ষায় উতরাতে না পারলে তামিমের অভিজ্ঞতাকে বোর্ডে কাজে লাগাতে চান ফারুক আহমেদ। আমি দেখতে চাই 2 বছর আরো ক্রিকেট খেলুক, আমি চাই আর কি। অ্যান্ড কি ফরম্যাটে খেলবে, আই থিঙ্ক 50 ওভার্স ইজ বেস্ট, বিকজ লঙ্গার ভার্সন সবচেয়ে ভালো হতো এক্সপিরিয়েন্স সহ, কিন্তু লঙ্গার ভার্সনে হয়তো বা যেই এক্সর্শন বা যেই কষ্টটা এটা হয়তো ওর বডি নিতে পারবে কিনা আমি জানি না, সেটা তামিমই বলতে পারবে। বাট যেটাই ও করে খুব ভালো হয় যদি ও খেলতে পারে, আর যদি খেলতে না পারে ও যদি বোর্ডে। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং সেই সাথে এই সকল বিষয়গুলো জেনে অবশ্যই বুঝতে পেরেছেন এবার বাংলাদেশের ক্রিকেট এগিয়ে যাওয়ার নতুন দিন এসেছে। তবে বাংলাদেশের ফুটবল যেন এখনও অন্ধকারে রয়ে গিয়েছে, কারণ বাংলাদেশের ফুটবলের সভাপতি কাজী সালাউদ্দিন যেন সেখান থেকে সরে যেতে চান না। তবে সেখানেও অতি শীঘ্রই কঠোর কিছু নির্দেশনা আসতে চলেছে। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিও দেখে এবং সেই সাথে এই সকল বিষয়গুলো জেনে আপনাদের কাছে কি মনে হচ্ছে, তবে কি বাংলাদেশের ক্রিকেট এগিয়ে যাওয়ার দিন এসেছে, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।